দুনিয়ায় বাংলাদেশের বর্ডার পার হওয়া যায়, ইন্ডিয়ার মানুষ তাদের ইন্ডিয়ার বর্ডার পার হইতে পারবে, আমেরিকার মানুষ আমেরিকার বর্ডার ক্রস করতে পারবে, রাশিয়ার মানুষ রাশিয়ার বর্ডার ক্রস করতে পারবে। প্রত্যেকটা দেশে নিজের দেশে যদি কোনো সমস্যা হয়, বর্ডার ক্রস করে অন্য দেশে গেলে পারে সে নিরাপদ হয়ে যায়। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ তাআলার আসামি হয়ে যায়, আল্লাহ তাআলার আসমান জমিনের বাইরে দুনিয়ার থেকে যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? কোথাও নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বর্ডার ক্রস করার মতো কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে কথাই বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, হে মানব জাতি এবং জিন জাতি, তোমরা যদি সক্ষম হও, তোমরা যদি সক্ষম হও যে আসমান সমূহের সীমানা অতিক্রম করবে, জমিনের সীমানা অতিক্রম করবে। আসলে আপনারা কি বলেন, দুনিয়ার কোনো ক্ষমতাধর বাদশাহ ধনী ব্যক্তি, যে পুরা পৃথিবীর 1 নাম্বার ধনী, তার ক্ষমতা দিয়ে তার অর্থ দিয়ে কি আসমানের সীমানা অতিক্রম করা কি সম্ভব? জমিনের সীমানা অতিক্রম করা সম্ভব? তাই আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, জিনদের একটু মানুষের থেকে ক্ষমতা বেশি। মনে পড়তে পারেন যে জিনে মনে হয় অনেক কিছু করতে পারে, জিনদের ক্ষমতা অনেক, আল্লাহ অনেক ক্ষমতা দিছেন। ওরা চোখের পলকে কয়েক হাজার কিলোমিটার দূরে যাইতে পারে। কত ক্ষমতা! কয়েক সেকেন্ডের ভিতরে কয়েক হাজার কিলোমিটার দূরে চলে যাইতে পারে। এক সময় তো এমন ছিল, নবীজির উপরে ওহী নাজিল হওয়ার আগে জিন জাতিরা 7ম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশের কাছাকাছি যাইতে পারতেন। কোথায় যাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছাকাছি যাইতে পারতেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে যেই পরামর্শ করতেন, এই পরামর্শগুলো তারা লুকায়া লুকায়া দূর থেকে কিছু কিছু শুনতেন, শোনার চেষ্টা করতেন। এমন ছিল জিনদের ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন কারীম নাজিল করলেন, নবীজি এক জায়গায় দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন, সাহাবায়ে ইকরাম নবীজির পিছনে, কোরআন তেলাওয়াত চলতেছে। জিনরা আসমানে আর যাইতে পারতেছে না। জিনরা যখন আসমানে যাইতে পারে না, যাইতে যায় আর পারে না, আসমানে উঠতে পারে না, প্রথম আসমানে যাওয়ার ক্ষমতা হারায়া ফেলছে। আর 7ম আসমান কেমনে যাবে? এবার জিনদের সর্দার বলল, দেখো দি, দুনিয়ার জমিনে সবাই খোঁজাখুঁজি করো, কোথাও কোনো ঘটনা ঘটলো কি না, আমাদের ক্ষমতা গেল কোথায়? কোথাও কোনো ঘটনা ঘটলো কিনা একটু খোঁজো। জিনরা খোঁজাখুঁজি শুরু করলো, পুরা পৃথিবীর জমিন তন্ন তন্ন করে খুঁজে। একদল জিন আরবের মধ্যে ঘুরলো, আরব বিচরণ করতে করতে একদল জিনের সামনে পেঁচে গেল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় দাঁড়ায়া কুরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। জিনরা গিয়ে সংবাদ দিল জিনদের রাজার কাছে, বাদশার কাছে, যে ঘটনাটা তো ঘটছে। বলে, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া কি যেন তেলাওয়াত করতেছে। আমরা শুনে আসছি আজীব এক ঘটনা। সূরা জিন নাজিল হইল, সূরা জিন নাজিল হইল, এটা তারা বর্ণনা করেছেন। কুরআনান আজাবা,
বলে আজীব এক কোরআন, আশ্চর্যজনক এক কোরআনের কথা আমরা শ্রবণ করে আসছি, কোরআন শুনে আসছি। জিনদের প্রধান বলল, তাহলে এটাই হলো আমাদের আসমানের যাওয়া দরজা বন্ধ হওয়ার কারণ। তো জিনদের বলতেছিলাম অনেক ক্ষমতা, কিন্তু এত ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের সপ্তম আসমান অতিক্রম করার কোনো ক্ষমতা আসেনি? পারবে না। আল্লাহর জমিন অতিক্রম করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ফাংফুদু লা তাংফুদুনা ইল্লা বিসুলতান। তোমাদের যতই বাহাদুরি থাকুক আর যতই ক্ষমতা থাকুক না কেন, তোমাদের এই ক্ষমতা দিয়ে আমার আসমান সমূহ অতিক্রম করার কোনো ক্ষমতা পাওয়ার তোমাদের নাই, জমিন অতিক্রম করার তোমাদের কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আমার কোনটাকে তোমরা মিথ্যা মনে করবে? যারা মিথ্যা মনে করে, ক্ষমতা দেখায়, দুনিয়ায় দম্ভ ভরে চলে, অহংকারের সাথে চলে, আল্লাহ বলেন ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধোঁয়ার মধ্যে রাখবে, আগুনের মধ্যে রাখবে, আগুনের অঙ্কার আর ধোঁয়ার মধ্যে এদেরকে পতিত করবে, অর্থাৎ জাহান্নামের আগুনে এদেরকে দগ্ধ করা হবে। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আর তখন তাদেরকে কেউ সাহায্যকারী হবে না, তাদের সাহায্য আর কেউ করবে না, তারা কোনো সাহায্যকারী কেউ সাহায্য করার জন্য পাবে না। অতএব আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কায়দা কোনো বান্দার আছে নাকি? আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, কোনো নিয়ামতের অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আপনি অস্বীকার করতে পারেন, আপনি দম্ভ ভরে চলতে পারেন, আপনি অহংকার করতে পারেন, আল্লাহর বিধানের অবাধ্যে চলতে পারেন, কিন্তু কয়দিন চলবেন কয়দিন চলবেন? ফিরাউন কতদিন চলছে? ফিরাউন 400 বছর চলছে, নমরুদ এরকম 400-500 বছর চলছে। কতদিন চলছে? সারা দেশের ক্ষমতা নিয়ে বাহাদুরি করেছে, কিন্তু আজ কোথায়? আমাদের দেশেরও অনেক নেতা ছিল, দুনিয়ার থেকে চলে গেছে, তারা এখন কোথায়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনারা ছিলেন, এনারা এখন কোথায়? দুনিয়ায় না কবরে? দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। কারণ বড় টাকা বলা ছিল, এখন দুনিয়ায় নাই, কবরে। দুনিয়ায় নবী রাসূলরা ভালো মানুষ ছিল, আল্লাহর ওলিরা বুজুর্গনে দিন ভালো মানুষ ছিলেন। কিছুদিন পূর্বে আমাদের ফরিদপুরের গৌরব শাইখুল হাদিস আল্লামা হিলাল উদ্দিন সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার জানাজায় হাজার হাজার মানুষ আসছিল, অংশগ্রহণ করছে। তার হাজার হাজার লক্ষ দিকের উপরে হাদিসের ছাত্র আছে। তিনি কোথায়? কবরে চলে গেছে। ঠিক তেমনিভাবে আপনি আর আমি ভালো মানুষ যদি হই, এরপরেও কবরে যাইতে হবে। খারাপ মানুষও যদি হই, কবরে যাইতে হবে। তবে ভালো মানুষের যাওয়ার সিস্টেম একরকম, মন্দ মানুষের কবরের যাওয়ার সিস্টেম ব্যতিক্রম। ভালো মানুষের কবরে যাওয়ার সময় যখন এসে যায়, ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতি পোশাক নিয়ে, রেশমি রুমাল নিয়ে, জান্নাতের বালাখানা চোখের সামনে ধরে, জান্নাত থেকে জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে পান করায়া
আহলান সাহলান বলে সংবর্ধনা দিতে দিতে তার রূহখানাকে মালিকের কাছে পৌঁছায়া দেয়। আর অহংকারী মানুষ, বাহাদুর মানুষ যারা আল্লাহর হুকুমের অবাধ্য চলে, এই মানুষগুলোর যাওয়ার অবস্থাও ব্যতিক্রম। জাহান্নামের ফেরেশতারা চলে আসে, জাহান্নাম তাদের সামনে ধরে, ফেরেশতাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতাদের চোখ থেকে আগুন বের হয়, জাহান্নাম চোখের সামনে ধরে। এই জাহান্নামের পোশাক পরায়া আগুনের মধ্যে রূহটাকে বের করে রেখে এরপরে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এজন্য দুনিয়াতে অত বাহাদুরি দেখানোর কিছু নাই। দুনিয়া বড় বাহাদুরি করার জায়গা না, দুনিয়া অহংকার করার জায়গা না। দুনিয়া হলো ইবাদতের জায়গা, দুনিয়া হলো বিনয়ের জায়গা, দুনিয়া হলো অহংকার মুক্ত জিন্দিগি গড়ার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনয়ী দান করুক, আল্লাহর গুলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আপনাদের সকলকে আল্লাহর গুলাম হয়ে, বিনয়ী হয়ে, অহংকার মুক্ত জিন্দিগি গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।